প্রাণটাই যে আছে এই যে, আর কোনো রকম সেন্স ওনার নেই। মনে করুন একরকম জড় পদার্থের মতো, মানে না মরে বেঁচে থাকা। কত পেশেন্ট কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে। আমার রাজ নিশ্চয়ই ভালো হয়ে যায়। আপনি দেখবেন ডাক্তার, আমার রাজ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সেটা চান্স ফ্যাক্টর। তবে কোমা থেকে বেরোলেও ভবিষ্যতে আগেকার মতো হাঁটা চলা, কথা বলা, এসব কিছু করার ক্ষমতা ওনার থাকবে না। দেখুন, কথাটা কঠিন হলেও সত্যি কথাটা আমাদের বলতেই হয়। I'm really extremely sorry for that. তাহলে কি আরো কোনোদিনই? দেখুন, কবে ঠিক হবে বা আদৌ সেরে উঠবে কিনা এটা খুবই অনিশ্চিত। তার মানে রাজ থেকেও থাকলো না? ইয়েস, ব্যাপারটা অনেকটা সেই রকম। এত বড় ক্ষতি কি করে হলো? এমন সুন্দর ফুটফুটে প্রাণোচ্ছল ছেলেটা সারাক্ষণ মামনি মামনি করতো, সেদিন ওরকম মরার মতন পড়ে এত বড় ক্ষতি তুমি কেন করলে ঈশ্বর? কোন পাপের শাস্তি পেল ছেলেটা? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এখনো নিচে কাঁদুন মিস্টার চ্যাটার্জি, তবে ঈশ্বর নয়, আমি। এই রিকি আপনার এত বড় ক্ষতিটা করল, কারণ এই ক্ষতিতেই তো আমার লাভ। আর সত্যি বলতে কি, আমার না বড্ড ভালো লাগছে আপনার এই কান্নাটা দেখতে। খুব এনজয় করছি আমি। অনেক কাঁদিয়েছেন আপনি আমার মাকে আর আমাকেও। তাই কাঁদতে তো আপনাকে হবেই, কাঁদতে হবে। কাকু, কি হলো কাকু?
ইমা, তোমার চোখে জল কেন? তোমার তো এখন আনন্দে থাকার কথা। তুমি যে তোমার কাছে সফল হতে পেরেছো। মানে প্লিজ ঝিলিক, প্লিজ এই না বোঝার ভানটা না আর করো না। তুমি যতই যাই ভালো সাজার চেষ্টা করো না কেন, তোমার নোংরা খেলাটা না আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। কাকু ভাবছে তোমার জন্য আজ ছোট সাহেবের এই অবস্থা হয়েছে, কিন্তু আমি বলছি আজ তোমার ইচ্ছেতেই সবটা ঘটেছে। ওরে, শুধুমাত্র তোমার ইচ্ছেতে। কেন বলছো এসব? কি বলছো? আমার ইচ্ছেতে? তোমাকে আমি যতটা খারাপ ভেবেছি তুমি তার থেকে অনেক বেশি খারাপ ঝিলিক, অনেক বেশি খারাপ। নিজের স্বার্থের জন্য তুমি এত বড় একটা চক্রান্ত করতে পারো আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার ধারণার বাইরে ছিল। অবশ্য উনি যাকে মেয়ে বলে সে তো এরকমই হবে, যেমন মা তার তেমনি মেয়ে। পড়ি, কি বলতে চাইছো তুমি? আমি খুব ভালো বুঝতে পারছি ছোট সাহেবের এই অবস্থা তোমরাই করিয়েছো। আর কেন করিয়েছো সেটাও খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি। না, ভুল করছো তুমি, ভুল। কোনটা ভুল ঝিলিক, কোনটা ভুল? তুমি তো ছোট সাহেবকে ভালোবাসো না, তবু তুমি আমার থেকে আমার ছোট সাহেবকে কেড়ে নিয়ে কাকুর কাছে ভালো সাজার নাটক করেছো, নাটক। অবশ্য এই ভালো সাজার লোকটা তো তোমার বরাবরের, কিন্তু এর পেছনেও থাকে তোমার একটা নোংরা স্বার্থ, যেটা আমার থেকে ভালো আর কেউ বোঝে না, কেউ বোঝে না আমার থেকে ভালো। আর যেই দেখলে এই বিয়েটা আর কোনোভাবে আটকানো যাচ্ছে না, অমনি তুমি আমার ছোট সাহেবকে সরিয়ে দিতে চাইলে যাতে তুমি অংশুবাবুকে বিয়ে করতে পারো। বিশ্বাস করো, আমি এরকম একটা কাজ করতে পারি না, আমি করিনি। ওই গুন্ডাগুলো আমাকে মারতে চেয়েছিল, আমাকে শেষ করে দিতে চেয়েছিল। পরি, একটু বিশ্বাস করো আমার কথাটা। এসব কথা না অন্য কাউকে বুঝিও, আমাকে একদম বোঝাবে না। প্রতিটা পদক্ষেপে এখন থেকে আমার ওপর ভরসা করতে হবে। অন্ধের লাঠি হয় না, অন্ধের লাঠি, সেই রকম ভাবে আমাকে অবলম্বন করে চলতে হবে। সেই সুযোগটা নিয়ে সব কাজ হাসিল করে ওকে রাস্তায় বসাবো আমি। এত বড় চক্রান্ত, সম্পত্তির লোভে বাবাকে, রাজদীপকে শেষ করে দিতে চাইছে এরা। এত বড় চক্রান্ত, হে ভগবান, এখন আমি কি করব? তোমায় ছাড়া ঘুম আসে না।